শুনেছি আমাদের নাকি এমন কিছু বন্ধু থাকে যাদের আপনি সারাদিন ধরে সমস্ত যুক্তি দিয়ে বোঝান, তবুও তারা বুঝবে না। কারণ কারণ তারা বায়াসড। তাদের চিন্তার গণ্ডি এত ছোট যে তারা ভুল হলেও সেই ভুলটাকেই আঁকড়ে ধরে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই গল্প কি শুধু আমাদের বন্ধুদের, নাকি এই গল্পটা আমাদের সমাজের, আমাদের নিজেদের? আজকের ভিডিওতে আমরা এমন একটি মানসিক ফাঁদ নিয়ে কথা বলবো যা লক্ষ লক্ষ মানুষকে তাদের সারা জীবন ধরে অন্ধ করে রেখেছে। যে ফাঁদের কারণে মানুষ ভুল আর ভিত্তিহীন বিশ্বাসকে আঁকড়ে ধরে বাঁচে, যাচাই করার চেষ্টাও করে না। এই ফাঁদেই নষ্ট হয়েছে বহু সম্পর্ক। এই ফাঁদেই জন্ম নিয়েছে সমাজের চরম বিভেদ, মারামারি আর হানাহানি। এই আলোচনাটা কেন জরুরি? আমরা যদি এই মানসিক রোগটা না চিনি, তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয়তো ভুল বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকবে। হতে পারে যে ভুল জিনিসটির পিছনে আমি আপনি আমাদের সারা জীবন, সময়, শক্তি শেষ করে দিচ্ছি, সেটাই একটা চরম মিথ্যা। আমরা সবাই নিজেদের জ্ঞানী বা সঠিক বলে মনে করতে চাই, এটাই মানুষের স্বভাব। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন, যখন আমরা নিজেদের ধারণাকে চরম বা পরম সত্য মনে করতে শুরু করি। আমাদের মস্তিষ্ক অদ্ভুতভাবে কাজ করে। যখন আমরা একবার কোনো কিছুকে সঠিক বলে মেনে নেই, তখন মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে এমন তথ্যই খুঁজতে থাকে যা আমাদের বিশ্বাসকে সমর্থন করে। একে বলে কনফার্মেশন বায়াস। আপনি যা জানেন তাই ঠিক। এই মানসিকতা একবার তৈরি হয়ে গেলে ভিন্ন মত আপনার কাছে কেবল মিথ্যা ও ভিত্তিহীন বলে মনে হবে। আপনি তখন আর সত্য জানতে চাইবেন না, কেবল আপনার বিশ্বাসকে আরও মজবুত করতে চাইবেন। এভাবে বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষ এমন সব ধারণা, সংস্কৃতি বা মতাদর্শের উপর ভিত্তি করে জীবন কাটিয়ে দেয় যা হয়তো বহু আগেই মিথ্যা প্রমাণিত। তারা কোনোদিনও জানার চেষ্টা করে না আসলে সত্যটা কী। কারণ জানতে গেলেই তাদের মানসিক শান্তির জায়গাটা ভেঙে পড়ার ভয় থাকে। আর এই অন্ধবিশ্বাস থেকেই জন্ম নেয় এক তীব্র কঠোরতা। এই মানসিক কঠোরতা সমাজের মূল ভিত্তিটাই নড়িয়ে দেয়। ধরুন আমাদের দেশের রাজনীতির কথা। যিনি জামায়াত করেন তার কাছে তার মতাদর্শই পরম সত্য। আবার যিনি বিএনপি বা অন্য দল করেন তার কাছে তার দলই সব থেকে সঠিক। এই পক্ষপাতিত্ব এত গভীর যে সঠিক ভুল বিচার করার সময়টাও আমাদের আর থাকে না। সমস্যাটা কিন্তু কোনো নির্দিষ্ট দল বা মতাদর্শে নয়। সমস্যা হলো আমি যা বিশ্বাস করি সেটাই একমাত্র সঠিক, এই চরম বিশ্বাসে। যখন কোনো বিষয়ে একাধিক দৃষ্টিভঙ্গি থাকে, যেমন রাজনীতি, ধর্ম বা অর্থনীতি, সেখানে কোনো চূড়ান্ত বা অ্যাবসলিউট ট্রুথ পাওয়া সম্ভব নয়। কিন্তু আমরা প্রতিপক্ষকে সম্মান না করে, তাদের মতামতের ভেতরের যুক্তিটা না খুঁজে সরাসরি আক্রমণ করি। কারণ আমরা ভয় পাই। অন্যের যুক্তিকে সম্মান জানালে নিজের ভুলের মুখোমুখি দাঁড়াতে হবে, আর এই ভুলের ভয়ই
আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখে। আমরা এক থাকতে পারি না, কারণ ভিন্ন বিশ্বাসকে আমরা কেবল শত্রু হিসেবে দেখি, আলোচনার বিষয়বস্তু হিসেবে নয়। তাহলে মুক্তি কোথায়? মুক্তি আছে একটিমাত্র বাক্যে, আমিও ভুল হতে পারি। পরের বার যখন কারো মতামতের সাথে আপনার মত মিলবে না, তখন সেটাকে উড়িয়ে দেওয়ার আগে একবার থেমে যান। আপনার নিজেকে এই প্রশ্নগুলো করার সাহস থাকতে হবে। আমার বিশ্বাসটি কি কেবল আমি জন্মসূত্রে পেয়েছি, নাকি যাচাই করে অর্জন করেছি? যদি আমার বিশ্বাস ভুল হয়, তাহলে আমি কি হারাবো? আমার প্রতিপক্ষের যুক্তির ভেতরের সবচেয়ে শক্তিশালী অংশটি কি? যখন কোনো বিষয় অ্যাবসোলিউট বা চূড়ান্ত নয়, সেখানে বিতর্ক বা কন্ট্রোভার্সি থাকবেই। এটাই সমাজের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, কারণ দুটো ভুল মতের আলোচনা থেকেই হয়তো একটা নতুন শক্তিশালী সত্যের জন্ম হতে পারে। আসুন, প্রতিপক্ষের মতকে মূল্যহীন বলে উড়িয়ে না দিয়ে সেই মতটিকেও একবার বিবেচনা করি। কারণ আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন বা আপনার সবচেয়ে বড় ভুল, দুটোই হয়তো আপনার এই মুহূর্তের বিশ্বাসের উপর নির্ভর করছে। চরম সত্যের ফাঁদ থেকে বেরিয়ে আসুন। কোনো কিছুকে চোখ বন্ধ করে বিশ্বাস করা বন্ধ করুন। যুক্তিকে ভয় পাবেন না, সংশয়কে আপনার দুর্বলতা ভাববেন না, বরং সন্দেহ আর অনুসন্ধানকেই আপনার জীবনের চালিকা শক্তি বানান। আগামীকাল যখন আপনি আপনার কোনো প্রতিপক্ষের মুখোমুখি হবেন, তখন তর্কে জেতার চেষ্টা না করে সত্যকে জানার চেষ্টা করুন। এই সামান্য পরিবর্তনই আপনার জীবন এবং আমাদের সমাজকে আরও যুক্তিবাদী, সহনশীল ও ঐক্যবদ্ধ করে তুলতে পারে। আপনার মতে সমাজে সবচেয়ে বেশি কোন বিষয়ে অন্ধবিশ্বাস দেখা যায়? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনার ভাবনায় সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে লাইক করুন এবং সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সবসময় নিজেকেই সঠিক মনে করে। ধন্যবাদ।